কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন সম্পর্কে যেসব তথ্য না জানলেই নয়। কোষঝিল্লি লিপোপ্রোটিন জাতীয় পদার্থ দিয়ে গঠিত। কোষঝিল্লির অপর নাম প্লাজমালেমা, সাইটোমেমব্রেন, বায়োমেমব্রেন, সাইটোপ্লাজমিক মেমব্রেন, সেল মেমব্রেন ইত্যাদি। কার্ল নাগেলি সর্বপ্রথম কোষঝিল্লিকে প্লাজমা মেমব্রেন নামকরণ করেন। জেকিউ প্লাওয়ার প্লাজমালেমা শব্দটি ব্যবহার করেন। কোষঝিল্লির প্রতিটি ভাঁজকে মাইক্রোভিলাস এবং কোষাভ্যন্তরে অধিক প্রবিষ্ট মাইক্রোভিলাসকে ফিনোসাইটিক ফস্কা বলে। প্লাজমা মেমব্রেন সম্পর্কিত বেশ কয়েকটি মডেল রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য মডেলগুলো হল বাটার স্যান্ডউইচ মডেল, যেটি প্রদান করেন ড্যানেলি অ্যান্ড ড্যাপসন 1935 সালে। ইউনিট মেমব্রেন হাইপোথিসিস এর মডেল প্রদান করেন রবার্টসন 1959 সালে। প্রোটিন ক্রিস্টাল মডেল প্রদান করেন ভ্যান্ডারকফ অ্যান্ড গ্রিন 1970 সালে। এবং ফ্লুইড মোজাইক মডেল, যেটি প্রদান করেন সিঙ্গার এবং নিকোলসন 1972 সালে। এছাড়াও রয়েছে বেনসনস মডেল, লিনার্ড অ্যান্ড সিঙ্গার্স মডেল ইত্যাদি। এর মধ্যে ফ্লুইড মোজাইক মডেল সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। ফ্লুইড মোজাইক মডেলকে হিমশৈল বা আইসবার্গ মডেলও বলা হয়। ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী কোষঝিল্লির গাঠনিক উপাদান 4টি: ফসফোলিপিড বাইলেয়ার, মেমব্রেন প্রোটিন, গ্লাইকোক্যালিক্স এবং কোলেস্টেরল। এর মধ্যে মেমব্রেন প্রোটিন আবার 3 প্রকার: পেরিফেরাল বা বহিস্থ বা প্রান্তীয় প্রোটিন, লিপিড সম্পৃক্ত বা অন্তর্নিহিত প্রোটিন এবং ইন্টিগ্রাল বা আন্তঃঝিল্লি প্রোটিন। এখন তাহলে কোষঝিল্লির ভৌত ও রাসায়নিক গঠন দেখা যাক। কোষঝিল্লি 70 থেকে 100 অ্যাংস্ট্রম পুরু। এটি দ্বিস্তর বিশিষ্ট এবং 2টি স্তরের মাঝে 100 অ্যাংস্ট্রম পুরু একটি ফাঁকা স্থান রয়েছে। কোষঝিল্লি এর মোট শুষ্ক ওজনের 75 ভাগই লিপিড। এতে প্রোটিন 60-80% এবং লিপিড 20-40%, অথবা প্রোটিন 60% এবং লিপিড 40%। কোনো কোনো ক্ষেত্রে 4 থেকে 5% পলিস্যাকারাইড থাকে। এতে বিদ্যমান জটিল ফসফোলিপিডের মধ্যে লেসিথিন প্রধান এবং ঝিল্লিস্থ ফসফোলিপিডের অর্ধেকের বেশি থাকে লেসিথিন। এখন জেনে নেওয়া যাক প্লাজমা মেমব্রেনের কাজ। প্লাজমা মেমব্রেন কোষীয় সব বস্তুকে ঘিরে রাখে, বাইরের প্রতিকূল অবস্থা হতে অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে। কোষঝিল্লির মধ্য দিয়ে বস্তুর স্থানান্তর, ব্যাপন, নিয়ন্ত্রণ ও সমন্বয় হয়। ঝিল্লিটি একটি কাঠামো হিসেবে কাজ করে যাতে বিশেষ এনজাইম এতে বিন্যস্ত থাকতে পারে। ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরে বস্তু স্থানান্তর নিয়ন্ত্রণ করে। বিভিন্ন বৃহদাণু সংশ্লেষ করতে পারে। বিভিন্ন রকম তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে। পারস্পরিক বন্ধন, বৃদ্ধি ও চলন ইত্যাদি কাজেও এর ভূমিকা আছে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন ও পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল বস্তু গ্রহণ করে। এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে। কোষের বাইরে থেকে নিউরোট্রান্সমিটার, হরমোন ইত্যাদি রূপে তথ্য সংগ্রহ করে। স্নায়ু উদ্দীপনা সংবহন করে। কোষঝিল্লি কোষের আকার নির্ধারণের সাথে জড়িত। এটি বৈষম্যভেদ্য ঝিল্লি হিসেবে কাজ করে। কোষের বিভিন্ন প্রকার অনুভূতি প্রেরণের উৎস হিসেবে কাজ করে। মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, নিউক্লিয়ার পর্দার মতো কোষীয় অঙ্গাণু সৃষ্টিতে সহায়তা করে। কোষঝিল্লি স্বয়ংক্রিয়ভাবে এর ক্ষত নিরাময়ে সক্ষম। উদ্ভিদের আয়ন পরিশোষণে সহায়তা করে। মাইক্রোভিলাই সৃষ্টি করে এবং প্লাজমা মেমব্রেন কোষের শ্বসনতল বৃদ্ধিতে সহায়তা করে। বিভিন্ন এনজাইম ধারণ ও হরমোন গ্রাহক হিসেবে কাজ করে।